আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, তারপর নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে প্রথমে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার পছন্দের 4টা ছবি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানের মধ্যে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো চলে আসবে। এখন এখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে তাহলে হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে 2 আঙ্গুল দিয়ে ধরে ফুল স্ক্রিন করবেন, তারপর এখান থেকে আপনি হাত দিয়ে ধরে ছবিটার উপর ডান দিক বাঁ দিক করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। এরকমভাবে বসানো হয়ে গেলে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে এইটার ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিবেন, 15 পর্যন্ত মাইনাস করবেন। তারপর নিচের এই টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে ভিগনেটটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি এটাকে 100 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে ডবল টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরের এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে একটু এইদিকে আসবেন, তারপর এখান থেকে আবার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি নিচের এই অপাসিটিটাকে কমিয়ে 1.9 সেকেন্ড করে দিবেন। তারপর এখান থেকে ডবল টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে উপরের এই টুলসগুলোকে একটু বাঁ দিকে দিবেন, তারপর অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে আপনি প্রথম ছবিতে থ্রু জুম এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন। এইখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি জুম থ্রুটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে আপনি থ্রু জুম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, আর একটা ছবিতে আপনি জুম থ্রুটাকে সিলেক্ট করবেন। এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনি এই লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে ঠিক আপনি ওই বরাবর চলে আসবেন। এইখানের মধ্যে এই বরাবর আসার পর আপনি উপরের টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে 20 সেকেন্ডের। এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, তারপর এই অপশনটাতে আপনি 2বার ক্লিক করবেন। এখন উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরের এই টুলসগুলোকে বাঁ দিকে দিবেন, তারপর এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আরেকটা আপনাকে ব্ল্যাক শ্যাডো সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে এখান থেকে সিলেক্ট করবেন, তারপর আবার এই অপশনটাতে 2বার ক্লিক করবেন। এটা ফুল স্ক্রিন হবে। এখন এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এইখান থেকে আবার আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা বিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এখন এইটার উপর কিছুক্ষণ ক্লিক করে ধরে রেখে এটাকে আপনি এরকমভাবে টান দিয়ে সামনের দিকে নিয়ে আসবেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন। এইখান থেকে এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই লেয়ারটাকে আপনি ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি মিউজিক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন।
এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এইখানে শো করবে। এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মিউজিকটাকে ব্যবহার করার জন্য মিউজিকটার উপর ক্লিক করবেন। এইদিকে একটা ইউজ লেখা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন এই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখান থেকে পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখন এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।